অপমান, এই অপমানকে সইবার মতো? রাজধানীর বুকে রাজ্যের স্বনামধন্য গুণী প্রবীণ শিল্পীর অপমান। মর্মাহত শিল্পী অমর ঘোষ নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। কোনো সুদত্তর নেই যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের। রাজ্যের প্রখ্যাত গুণী শিল্পী অমর ঘোষ প্রায় 40 বছরের বেশি সময় ধরে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সুনামের সঙ্গে সঙ্গীত জগতে অবাধ বিচরণ করে আসছেন। শুধু ত্রিপুরা নয়, পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র বাংলাদেশেও উনি সঙ্গীত পরিবেশন করে অনেক সুনাম কুড়িয়েছেন। যে শিল্পীর গান মানুষকে মুগ্ধ করে, সেই শিল্পী কিনা অপমানিত হলেন রাজ্যের মাটিতেই, তাও আবার সরকারি অনুষ্ঠানে। তা কি ভাবা যায়? স্বনামধন্য এই গুণী শিল্পীর কদর দিতে জানল না আয়োজকরা। সপ্তম উত্তর পূর্বাঞ্চলের যুব উৎসবের আয়োজক ছিল যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হয় বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। পুরস্কার বিতরণের পাশাপাশি সেখানে সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রিত ছিলেন বলিউড প্লেব্যাক সিঙ্গার শান, রাজ্যের গর্ব সুরভি দেববর্মা সহ রাজ্যের গুণী শিল্পীরা। রাজ্যের আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন বর্ষিয়ান সঙ্গীত শিল্পী অমর ঘোষ। আমন্ত্রণ পাওয়া শিল্পী অমর ঘোষ পূর্বাশার প্রাঙ্গণে 28 ফেব্রুয়ারি রিহার্সাল দিয়েছিলেন যন্ত্রশিল্পীদের নিয়ে। 29 তারিখ স্বামী বিবেকানন্দ ময়দানে বিকেলে আসার জন্য ওনাকে বলাও হয়। সেই মতো অনুষ্ঠান স্থলে তিনি উপস্থিত হন। তিনি গিয়ে জানতে পারেন শিল্পীদের তালিকায় ওনার নাম নেই। পরে তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি, ভেবেছেন হয়তো কোথাও মিস্টেক হয়েছে নাম তোলার ক্ষেত্রে। পরে ঘোষকদের পাশাপাশি অন্য শিল্পীদের কাছ থেকে এই খবর পান। একসময় ওনার নাম বলা হলেও গান পরিবেশনের সুযোগ পাননি। পরে যিনি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ওনার সঙ্গেও শিল্পী অমর ঘোষ যোগাযোগ করলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা ওনার সঙ্গে দেখা করবেন বলে জানানো হয়। অভিযোগ 1-2 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও অধিকর্তা না আসায় পরে শিল্পী অমর ঘোষ নিজে গিয়ে অধিকর্তার সঙ্গে যোগাযোগ করলে কোনো সদুত্তর মেলেনি। অপমানিত ব্যথিত শিল্পী বাধ্য হয়ে দপ্তরের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে মন্ত্রীর জবাব ছিল, আরো আগে কেন বললেন না, তাহলে কিছু করতে পারতেন। এতে অবাক শিল্পী অমর ঘোষ। ওনার বক্তব্য, এটা তো দপ্তরের বিষয়, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই গেছেন, নিজের ইচ্ছেতে গান পরিবেশন করতে সেখানে যাননি। অপমানিত ব্যথিত রাজ্যের সকলের প্রিয় গুণী শিল্পী অমর ঘোষ ক্ষোভে অপমানে ব্যথা বুকে চেপে সোজা চলে আসেন বাড়ি। দুঃখ চেপে রাখতে পারলেন না, সামাজিক মাধ্যমে পুরো ঘটনা তুলে ধরলেন শিল্পী। ওখানে কথা হয়েছিল যে 5টার মধ্যে যাওয়ার কথা আমাকে বলেছে, 5টায় করবে, 6টা থেকে অনুষ্ঠান। আমি সেভাবে প্রস্তুত হয়ে গেছি। তার অনেকক্ষণ ঘটনার পরে আস্তে আস্তে জানতে পেরেছি যে অনুষ্ঠান তালিকায় আমার নাম। যারা ঘুষ গেছেন তারা আমাদের খুবই পরিচিত, ওরা খুব অস্বস্তিতে পড়েছেন, যে কথাটা বলতে পারছেন না। আমি আমার যে সহযোগী ভাইরা ছিল ওদের কাছ থেকে জানতে পেরেছি, ওরা আমাকে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছে জানিয়েছিল, এখানে ওরা বলছে তোমার নাম। এটা যে অনেকটা ইচ্ছে করে করা হয়েছে তা বুঝতে বাকি ছিল না শিল্পী অমর ঘোষের। শিল্পী জানান, বৃহস্পতিবার দুপুরে কিংবা এর আগে জানিয়ে দেওয়া হলে হয়তো এত বড় দুঃখ পেতেন না। তিনি চান আগামী দিনে যাতে আর কোনো শিল্পীর সঙ্গে এমন না হয়। বুঝতে পারছিলাম না যে আমার অভিযোগটা শুধু আমার জন্য নয়, আজকে আমি গাইতে পারিনি, এই ধরনের অনুষ্ঠান আরো অনেক হবে, না দেখে অনেক হবে, আরো কখন কোন শিল্পী এই ধরনের আঘাত পাবে সেটা যেন অন্তত কখনো না হয়। সেটা মূলত আমার এই জন্যই ফেসবুক পোস্ট করেছি এবং আজ সকাল থেকে অনেক অনেক শুভানুধ্যায়ীদের আমি শুভেচ্ছা পেয়েছি, যারা আমাকে শক্তি জুগিয়ে যাচ্ছেন যে মন খারাপ করবে না। এদিকে এই ঘটনা নিয়ে রাজ্যের অপর এক শিল্পী দেবাশিস ইন্দ্র বলেন, শিল্পী অমর ঘোষকে সঙ্গীত পরিবেশন করতে না দেওয়াটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। শিল্পী অমর ঘোষ বিভিন্ন ধরনের গান গাইতে পারেন। তো আমরা খুব খুশি ছিলাম সকালবেলা উঠে যখন দেখলাম ওরের সেই বিজ্ঞপ্তি, তখন সত্যি দুঃখজনক ব্যাপার, এটার মধ্যে কোনো ভুল নেই। তবে একটা জিনিস বেরিয়ে আসছে যে ওরা যে নিমন্ত্রণ করেছে ওটার কোনো চিঠি যদি প্রকাশ করে দেয় তাহলে বোঝা যাবে যে কে এটার পিছনে আছে। কারণ নিমন্ত্রণ করা বা নিশ্চয়ই ডিপার্টমেন্টাল ফাংশন, যেখানে হয়তো চিঠি দিয়ে নিমন্ত্রণ করা হয়েছে।
রাজ্যের গুণী শিল্পীর সঙ্গে এমন আচরণের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে। প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের অন্যান্য শিল্পীরাও। আশ্চর্যের বিষয়, এত বড় ঘটনার পরেও কোনো বক্তব্য নেই যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের। দাবি উঠেছে তদন্তক্রমে বের করা কেন এই শিল্পীকে সঙ্গীত পরিবেশন করা থেকে বঞ্চিত করা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।